আচ্ছা, এরপরে 3 নম্বর অঙ্কটা দেখো। এখানে বলছে এবি রেখার বিয়ারিং 142 ডিগ্রি 30 মিনিট। কোণ এবিসি বা এবিসি কোণের পরিমাণ হলো 120 ডিগ্রি 38 মিনিট হলে বিসি রেখার বিয়ারিং নির্ণয় করো। আচ্ছা, তাহলে 3 নম্বর অঙ্ক আমরা শুরু করি। তাহলে এখানে আমরা যে অঙ্কটা করব, এখানে দেখো কোনো নির্দিষ্ট নিয়ম দেয় নাই যে বামাবর্তে করো ডানাবর্তে করো, এই নির্দিষ্ট কোনো নিয়ম দেয় নাই। কিন্তু দেখো এখানে একটা কোণের মান দেওয়া আছে। এখন এখানে যে একটা কোণের মান দেওয়া আছে, এটা কি বলছে যে এটা বহিস্থ কোণ বা অন্তস্থ কোণ? এটা কি বলছে বলো? এটা কিছুই বলে নাই। যেহেতু বলে নাই, এই জন্য এটাকে আমরা অন্তস্থ কোণ ধরে নিব। মানে যদি কোনো কিছু মেনশন না করে আমরা এটাকে অন্তস্থ কোণ ধরে নিব। আর যদি বলতো যে বহিস্থ কোণ, তাহলে তো হইতোই। মানে কোনো কিছু মেনশন করে নাই মানেই এটা কি, এটার আমরা অন্তস্থ কোণ ধরে নিব। আগে আমরা বের করছি কোণের মান, কিন্তু এখানে তো ডিরেক্টলি দেওয়াই আছে। যে যেহেতু দেওয়া আছে সেজন্য আমাদের বের করার কোনো প্রয়োজন নাই, আমরা বের করব না। আর এখানে যে কোণ দেওয়া আছে এটার মানকে আমরা অন্তস্থ কোণ ধরে নিব। অন্তস্থ কোণ ধরে নিয়ে অঙ্কটা করব। এই হলো বিষয়। তাহলে দেখো আমরা লিখব যে এখানে আচ্ছা, আমরা লিখব যে এখানে আগে সূত্রটা লিখে নিই। আমরা লিখব যে আমরা জানি বামাবর্তে অন্তস্থ কোণের জন্য বামাবর্তে অন্তস্থ কোণের জন্য কোনো বাহুর বিয়ারিং তাহলে কোনো বাহুর বিয়ারিং এর সূত্র কি বললাম? পি প্লাস এ প্লাস মাইনাস 180 ডিগ্রি, এটা হলো ফর্মুলা। এখন দেখো আমরা লিখব যে এবি বাহুর বিয়ারিং বা এবি রেখার বিয়ারিং এবি রেখার বিয়ারিং কত দেওয়া আছে? 142 ডিগ্রি 30 মিনিট। তাহলে এরপরে আমরা কি করব? ক্রম অনুসারে কাজ করব। প্রথমে এবি, এবির পরে কি বিসি। তাহলে লিখব যে বিসি রেখার বিয়ারিং। তাহলে বিসি রেখার বিয়ারিং কি হবে? এখানে সূত্র হলো পি প্লাস এ প্লাস মাইনাস 180 ডিগ্রি। তাহলে পি মানে কি? পূর্বের বাহুর বিয়ারিং। এখানে পূর্বের বাহুর বিয়ারিং কত? 142 ডিগ্রি 30 মিনিট। তারপরে হলো প্লাস এ। এখন এর মান কত? প্রশ্নে দেখো কোণ এ বিসির মান দেওয়া আছে। এই কোণ এ বিসির মানটাই হলো এ। এটা কত? 120 ডিগ্রি 38 মিনিট। এক কথায় আগে কোণ এর মান দেওয়া ছিল না, এই জন্য আমরা বের করে নিছি। আর এখন দেওয়া আছে, এই জন্য আমরা বের করব না। থাকলে বের করার দরকার নাই, আর না থাকলে অবশ্যই বের করতে হবে। এই হলো বিষয়। তাহলে এর মানে এখানে কত? 120 ডিগ্রি 38 মিনিট। তারপরে এখানে মাইনাস 180 নিয়ে দেখব। তাইলে প্রথমত 142, আচ্ছা এই ডিগ্রি মিনিট কিভাবে তোলে এটা একটু দেখাই দিই। প্রথমে দেখো 142 দিব, তারপরে এই যে এখানে প্রেস করব, করলে ডিগ্রি হয়ে যাবে। তারপরে 30 মিনিট, আবার 30 দিব, দেওয়ার পরে এখানে প্রেস করব। মানে প্রথমবার দিলে ডিগ্রি, পরের বার দিলে মিনিট, আবার পরের বার যদি তুলে দাও তাহলে সেকেন্ড হয়ে যাবে। তারপরে এখানে প্লাস দিব, দেওয়ার পরে কত? 120 ডিগ্রি। তাহলে 120 নিব, এই যে এখানে প্রেস করব, তাহলে ডিগ্রি হয়ে যাবে। তারপরে কত? 38 মিনিট। তাহলে 38 দিলাম, আবার এখানে প্রেস করলাম, তাহলে মিনিট হয়ে গেল। তারপরে মাইনাস হলো 180, এখানে ডিগ্রি দিব। এক কথায় যদি শুধুমাত্র ডিগ্রি থাকে তাহলে ক্যালকুলেটরে ডিগ্রি দেওয়ার প্রয়োজন নাই। কিন্তু এখানে যদি ডিগ্রি এবং মিনিট দুইটাই দেওয়া থাকে তাহলে আলাদা আলাদা করে কি ডিগ্রি মিনিট দিতে হবে। এটা হলো নিয়ম। তাহলে এটা হিসাব করব। হিসাব করে দেখো
83 ° 8 মিনিট 0 সেকেন্ড আসছে। তাহলে আমরা লিখবো যে 83 ° 8 মিনিট, এটা হলো ডিগ্রি চিহ্ন, এটা হলো মিনিট চিহ্ন। আর 0 সেকেন্ড নিলেও চলবে, না নিলেও চলবে, এই হলো বিষয়। এখন বলো এখানে কারো কোনো প্রশ্ন আছে কিনা, প্রশ্ন থাকলে বলতে পারো। স্যার এখানে 8 মিনিটে দুইটা দাগ দিছি, কিন্তু উপরে যেগুলো 30 মিনিট আছে সরি, এখানে এখানে একটা মিস্টেক হয়েছে, মিনিটে একটা দাগ হবে আর সেকেন্ডের জন্য দুইটা দাগ, দুঃখিত, মিনিটের জন্য একটা দাগ হবে। তাহলে এই হলো বিষয়, 83 ° 8 মিনিট। আচ্ছা এখন বলো এখানে কোনো প্রশ্ন আছে কিনা, প্রশ্ন থাকলে বলতে পারো।